গেটটা কোন জায়গাতে আছে, কোথায় দিয়ে আসতে হয় আমাদের বাড়িতে, সেটা সবটাই তোমাদেরকে আমি আজকে দেখাবো। তো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও আছি মোটামুটি ভালো। তো বন্ধুরা, তোমাদের শুক্লাবধি আবারও চলে এসেছে তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো বন্ধুরা, অনেকেই হয়তো বলো যে অনেকে আমাকে কমেন্ট করে বলে যে বৌদি তোমার বাড়ি কোথায়, দিদিভাই তোমার বাড়ি কোথায়, আপু তোমার বাড়ি কোথায়, কিংবা বলে যে তোমার বাড়ি, কেউ একজন আমাকে ফ্রেন্ড কমেন্ট করেছিল যে আপু তোমার তোমার সঙ্গে দেখা করতে পারবো কি না, তোমার বাড়িটা অ্যাটলিস্ট কোথায়, কোন জায়গাতে তোমার বাড়িটা। তো বন্ধুরা, অনেকেই হয়তো এরকম কমেন্ট করে আমাকে, কিন্তু কমেন্টের আনসার হয়তো আমি সব সময় দিতে পারি না, কারণ সবসময় তো আর ভিডিওতে অ্যাটেন্ড থাকে না। কারণ কাজ, সব সংসারের কাজ সেরে তারপরে কিন্তু তোমাদের সঙ্গে আমার কথা বলতে হয়। তো আজকে বন্ধুরা আমি তোমাদেরকে দেখাবো যে আমি কোথায় থাকি, আর আমার ঘরটা কীরকম, বাইরে থেকে কীরকম, ভিতর থেকে কীরকম, সবটাই আমাদের ফ্যামিলিতে কয়টা ঘর আছে, কি আসে বিষয়, গেটটা কোন জায়গাতে আছে, কোথায় দিয়ে আসতে হয় আমাদের বাড়িতে, সেটা সবটাই তোমাদেরকে আমি আজকে দেখাবো। তো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর যারা আমার চ্যানেলটাকে মানে দেখছো ভিডিওগুলো, যারা আমার ফ্রেন্ডে আছো, তাদেরকে বলছি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করি, ঠিক আছে? তো চলো বন্ধুরা, এটা আমার ঘর, এটা তো তোমরা চিনোই আমার ঘরটা। দেখো আমার মেয়ে ঘুমিয়েছিল, তো আমি বিছানাটা উঠাইনি, তো ভাবলাম যে ওকে ওর মেজেমা নিয়ে গেছে, তো আমি ব্লগটা শুরু করে দিয়েছি, পরে ও চলে আসবে আর ব্লগটা তৈরি করতে পারবো না। এই দেখো, এটা আছে আমার সোফা। আর এইদিকে দেখো আমি কাপড়গুলো বিয়ে থেকে এসে কিন্তু কাপড়গুলো আর ভাঁজ করিনি, রৌদ্র লাগিয়ে তারপরে এনে রেখেছি। এগুলি রাত্রিবেলা ভাঁজ করব একটা পর একটা। এটা দেখো আমার ঘর। আর তোমরা তো জানোই আমার, তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার সেলাই মেশিনের ঘর। এই দেখো, এই দেখো, এখানে অনেকগুলো কাপড় আছে, এগুলো রেখে দিয়েছি। আর এদিকে দেখো আমার সেলাই কাজের মেশিন, এটা এটা আমার সেলাই ঘর, এখানে আমি সেলাই কাজ করি, ঠিক আছে? তো চলো এবার এবার চলে যাই বাইরে। তো দেখো বন্ধুরা, আমি বাইরে চলে এসেছি। এবার বাইরে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের রান্নাঘরটা। এই দেখো আমাদের রান্নাঘর, রান্নাঘরটা একটু অন্ধকার লাগছে কারণ আমি লাইট দিইনি। তো দেখো এটা আমাদের রান্নাঘর, রান্নাঘরটা এখনও সম্পূর্ণ হয়নি, তো আস্তে আস্তে করব। আর এইদিকে দেখো, এটা হয়েছে আমার শ্বশুর শাশুড়ির ঘর। আর সামনের যে রুমটা দেখছো সেটা আমাদের ঠাকুরঘর। এই দেখো ঠাকুরঘরের লাইট জ্বলছে, তারপর অন্ধকার লাগছে। তো যাই হোক, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের মেজের ঘর, মানে আমাদের মেজে জালের ঘর, মেজে বাসুরের ঘর। এটা এই দেখো ঘর লাগিয়ে রেখেছে, জানি না ওরা কোথায় গিয়েছে। এরপরে বাকি যে ঘরটা দেখছো এটা আমার বড় জালের ঘর, এটা হচ্ছে ওদের রান্নাঘর, এটা হচ্ছে আমাদের ঘরের পেশটা। এই যে দেখছো আমাদের বাড়ি। এবার চলো তোমাদেরকে দেখাই গেটের জায়গাটা, মানে কোন দিকে দিয়ে আমরা বাড়িতে আসতে লাগে। এই দেখো, এই যে রুটটা দেখছো, ওই যে সমনিটা, এটা হচ্ছে একটা সমনি, এটার মধ্যে বিকেলবেলা বাজার বয়। তো দেখো এদিকে আসতে হলে ওই সাইডটা দিয়ে আসতে হয়, অমরপুর রুটে ঢুকতে হলে ওই সাইডটা দিয়ে ঢুকতে হয়, ঢুকে বাসে করে এসে এখানে নামে। একদম দেখো রোডের সঙ্গে আমার বাড়ি। এই দেখো আমাদের রোডের সঙ্গে আমাদের ঘর, মানে গেট। তো দেখো বন্ধুরা, এদিকে আসতে হয় অমরপুর থাকচড়া ধরে, এই জায়গাটা থাকচড়া জায়গাটার নাম। তো থাকচড়া এসে নামতে হয়। এই দেখো একদম রোডের লগেই আমাদের বাড়ি, তোমাদের দেখাচ্ছি। তারপরে দেখো আমি বাড়িতে চলে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের বাড়ি, এটা আমাদের বাড়ির আমার ঘরটা। তো দেখো এটা আমাদের গোয়ালঘর, মানে আমাদের গরু মশাই থাকেন। এটা হচ্ছে আমাদের বাড়ি। এবার তোমাদেরকে আমি দেখাবো ঘুরে যে আমাদের একটা পুকুর আছে, সেই পুকুরটাও তোমাদেরকে দেখাবো। এই দেখো এটা হচ্ছে আমার ঘর, এটা আমার রান্নাঘর। এই দেখেছো আমাদের বাড়িটা একদম রাউন্ড, মানে এল সিস্টেমে। আর এইদিকে যে দেখছো এগুলি হচ্ছে বাথরুম, জলের জায়গা রাখানো হয় এখানে। একদম জলের জায়গাটা একদম ভিজা ভিজা হয়ে আছে, কারণ সব সময় জল থাকে তো তাই। তো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের পুকুরটা, ঘরের পেছন দিয়ে পুকুরে যেতে হয়। এই দেখো পুকুর, পুকুরে যখন মানে বর্ষার দিনে একদম জল উপরে উঠে যায় এতটুক পর্যন্ত, আর ওইখানে ছাগল রাখা হয়। এটা দেখছো আমাদের পুকুর। তারপরে চলো আমরা ঘরে চলে যাচ্ছি। এই দেখো
ঘরের পেছন দিয়ে যেতে হয় পুকুরে, এটা হচ্ছে আমাদের বাড়ি। তো তারপরে দেখো এই ঘরে চলে এলাম। এ টু জেড বলে দিলাম। রিকোয়েস্ট যে তোমরা তাড়াতাড়ি আমার ভিডিওগুলি দেখো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ দেখো তোমাদের ভালোবাসা ছাড়া হয়তো আমি ইউটিউব চ্যানেলে আসতে পারতাম না। আর যতটুকুই তোমরা আমাকে ভালোবাসা দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বাজে কমেন্ট আমাকে করবে না, কারণ দেখো আমি সাধারণ ঘরের মেয়ে আর সাধারণ ঘরেরই বউ হয়ে আমি এই ইনকাম করার তো অনেক রাস্তাই আছে, তাই না? তো বাড়িতে বসে সব কিছু ঠিকঠাক রেখে, সংসার ঠিকঠাক রেখে কিন্তু আমি এই ব্লগটা বানাই, ঠিক আছে? তো আমার ভালো লাগে। আর আমার পেছনে সাপোর্ট করার মতো কেউ নেই হয়তো, কিন্তু আমার হাজবেন্ড আমাকে যথেষ্ট সাপোর্ট করে। হয়তো আজকাল দিনের অনেক ছেলেরাই আছেন যে সবটা পছন্দ করেন না, ব্লগ বানানো, তারপরে একটা চ্যানেল তৈরি করা হয়তো কেউই পছন্দ করেন না, কিন্তু আমি এটা মানে অনেকেই অনেক রকমের কথা বলে, জানো তো? বলে যে তুমি ভিডিও করো, টাকা পাচ্ছ কি না, এতদিন হয়েছে টাকা পাচ্ছ কি না। তো অনেক সব কাজেই তো অনেকটা ট্রাগল পার করে অনেকটা পরিশ্রম করতে হয়, তাই না? আমি তো ব্লগটা করি, আহ, করছি। যদি তোমাদের ভালোবাসা আমার পাশে থাকে তাহলে হয়তো কোনো না কোনো দিন হয়তো সাকসেস হতে পারবো, সে আশা নিয়েই কিন্তু আমি ব্লগটা করছি। তো তোমরা যদি আমার পাশে না থাকো তাহলে হয়তো আমার কোনো কিছুতেই কিন্তু এগোতে পারবো না, ঠিক আছে? তো দেখো কষ্টের জীবনটা এইভাবে কাটাই। তো তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে, নতুন ব্লগ নিয়ে। ডেইলি ব্লগে তোমাদের বৌদি আবার চলে আসবে, ঠিক আছে? তো ঠিক আছে বন্ধুরা, দেখো অনেকেই কিন্তু বলে যে তুমি ইউটিউব চ্যানেল খুলেছো, ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করো, কত টাকা পেয়েছো, পেয়েছো কি না, মানে এই প্রশ্নটা অনেকেই করে, ফালতু বলে, ফালতু মনে করে, বুঝছো? অনেকেই বলে যে এটা ফালতু একটা কাজ, সময় নষ্ট করার কাজ। হ্যাঁ, কেন শুধু শুধু এটার মধ্যে সময় নষ্ট করো, টাকা টুকা তো কিছু পাওই না। হ্যাঁ, অনেক রকমের কমেন্ট করে, অনেক রকমের কথা বলে, পাড়ার লোকে বলে, আত্মীয় স্বজন বলে, ঠিক আছে? তো এইসব কথা শুনেও বন্ধুরা আমি ব্লগ করি, আমার কাছে ভালো লাগে, আমি ব্লগ করি, করব। আর বিশেষ করে আমার সাপোর্টিং যদি আমার হাজবেন্ড থাকে তাহলে হয়তো আমি আর কারোর সঙ্গে লড়াই করতে হবে না, আমার হাজবেন্ড আমার পাশে থাকলেই হবে, আর কিছু দরকার নেই। তো এটা আর কি। আর তোমাদের ভালোবাসা, তোমাদের সাথী, তোমাদের ভালোবাসা যদি আমার পাশে থাকে তাহলে আর কি লাগে, তাই না? তো চলো বন্ধুরা, এখানেই শেষ করলাম ব্লগটা। টাটা।